অনেক ভাই বলেন যে ঈদ যে আপনারা বলেন ঈদে মিলাদুন নবী, তো ঈদগাহে যে নামাজ পড়েন না কেন ছয় তাকবীরে? বলতে পারে সেমাই রান্না করেন না কেন? না, সব ঈদে আল্লাহ নামাজ দেন নাই। কোন কোন ঈদে আল্লাহ রোজাও দিয়েছেন। কোন ঈদে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সোমবারে আমি আগমন করেছি, এজন্য আমি নিজে সোমবারে রোজা রাখি। ঈদে মিলাদুন নবী স্মরণে যারা 12 রবিউল আউয়ালে ইবাদত করতে চান, তাদের জন্য তো আল্লাহ বড় ইবাদত রোজা দিয়েই রেখেছেন। যেহেতু রোজা দিয়ে রেখেছেন, আর এখানে ঈদগাহে যে নামাজ পড়ার দরকার, কথা বুঝতেছেন? সহিহ হাদিস থেকে প্রমাণিত, প্রত্যেক জুমআকে ঈদের দিন বলা হয়েছে, প্রত্যেক আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে। কথা বুঝতেছেন ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে সামান্য একটু খুশি হয়েছিল আবুল আহাব। আবুল আহাব যে কাফের তাতে সন্দেহ আছে? কথা বলেন। আবুল আহাব একটু খুশি হয়েছিল। হাদিসটি বিভিন্ন শব্দে সহিহ বুখারী কিতাবুন নিকাহে এসেছে, হাদিসটি সিরাতের অনেক কিতাবে এসেছে, হাদিসের কিতাবে এসেছে। আবুল আহাব মারা যাওয়ার পর হযরত আব্বাস বলেছেন, রাআইতু আবা লাহাবিন ফিল মানাম, স্বপ্নে আমি আবুল আহাবকে দেখলাম। জিজ্ঞেস করলাম, মা হালুকা ইয়া আবা লাহাব, আবুল আহাব তোমার কবরে তোমার কি অবস্থা? তা আবুল আহাব বলল, শাস্তির তো শেষ নাই, আগুনেই জ্বলছে। তবে ওয়ালাকিন্নাল্লাহা ইউখাফফিফু আন্নিল আযাব, ওয়ালাকিন্নাল্লাহা ইউখাফফিফু আন্নি কুল্লা লাইলাতি ইসনাইন, কিন্তু প্রত্যেক সোমবার রাতে আল্লাহ তাআলা আমার আযাবকে হালকা করে দেন। আব্বাস জিজ্ঞেস করেছেন কেন? তা আবুল আহাব বললেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, প্রথমে খবরটা আমাকে দিয়েছিল আমার দাসী সুয়াইবা, খুশিতে আমি তাকে আজাদ করে দিয়েছি। এই জন্য আল্লাহ আমার কবর আযাব প্রত্যেক সোমবার মাফ করে দেন, আর যে আঙ্গুলে তারে আজাদ করছে ওই আঙ্গুল চুষলে আমি রিজিক পাই। আবুল আহাব একটা কাফের, চিরকাল জাহান্নামে জ্বলবে। সে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি হবার কারণে এতটুকু পুরস্কার পায়, পরকালে তার জান্নাত নাই। তা আমরা যারা মুমিন মুসলমান, আল্লাহ রাসূলের উম্মত, আমরা যারা সিরাতকে মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা যদি মিলাদুন নবীতে আনন্দ প্রকাশ করি, আমাদের তো সারা জীবনের কবর আযাব আল্লাহ মাফ করে দেন। এখন কেউ কেউ বলতে পারে যে আবুল আহাব তো মিলাদুন নবী পালন করে নাজাত তো পায় নাই। তা আমি বলবো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের নেতা, সেও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করে নাজাত পায় নাই। নাম শুনছেন না আব্দুল্লাহ ইবনে উবাই? মুনাফিকদের নেতা ছিল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো, তার মাথায় পাগড়ি থাকতো, জুব্বাও পড়তো, রোজাও রাখতো। সে রাসূলুল্লাহ সিরাতকে মেনেছে, কিন্তু সে নাজাত পায় নাই, কারণ তার ঈমান ছিল না। আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে স্মরণ করেছে, কিন্তু নাজাত পাবে না, তার ঈমান ছিল না। কিন্তু তারপর আবুল আহাব কিছু সুবিধা কবরে পেয়েছে, ঠিক কিনা বলেন? তা আমরা যারা মুমিন মুসলমান, রাসূলুল্লাহ সিরাতের অনুসরণ করি, তারপর রাসূলুল্লাহর মহব্বতে ঈদে মিলাদুন নবী ব্যানারে মাহফিল করি, আমাদের ঈমান ঠিক থাকলে তো আমরা সারা জীবনের গুনাহ আমাদের মাফ হয়ে যাবে। আমরা
কবরে কোনো শাস্তি হবে না, ঠিক না? তাহলে সাবধান, ঝগড়া করবেন না। যদি কারো মন চায় মিলাদুন নবীর মাসে সিরাতুন নবী ব্যানারে মাহফিল করবেন, কোনো সমস্যা নাই, কোনো দোষ নাই। কিন্তু যেহেতু সারা বছরই আমরা সিরাত শিরোনামে মাহফিল করি, মিলাদুন নবীর মাস রবিউল আউয়ালে আমাদের অন্তত মিলাদুন নবী ব্যানারেও মাহফিল করা উচিত, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে, সুনামকে, স্তুতিকে, প্রশংসাকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বলবেন না, কে বলেছেন? সূরা ইনশিরা নাজিলের পরে জিবরিল চলে আসলেন আল্লাহর হাবিবের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাদরি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন নাকি আল্লাহ পাক কেমন করে আপনার জিকিরকে বুলন্দ করেছেন? আল্লাহর হাবিব বললেন, রে জিবরিল, আল্লাহই ভালো জানেন। জিবরিল চলে গেলেন। এবার আল্লাহ নিজে জবাব দিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যায় আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুলোকে ভুলোকে, জল আর স্থলে, আকাশে, দূর অন্তরিক্ষে, মহাশূন্যে, মহাবিশ্বে, কি লৌহ কলমে, আরশে আজিমে, জান্নাতে, জান্নাতের প্রতিটি বৃক্ষের প্রতিটি পাতায় পাতায় যেখানে আমার নাম, সেখানে আপনি মুহাম্মদের নাম লেখা আছে। যখনই আমার জিকিরে হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হয়। ওয়া রাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি, বুলন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? রাসূলুল্লাহর জিকিরকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, সমুন্নত করেছেন, মহিমান্বিত করেছেন, মহিয়ান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহর নাম কোরআনে, সেখানে রাসূলুল্লাহর নাম, যেখানে আল্লাহর আনুগত্যের কথা, সেখানে রাসূলুল্লাহর আনুগত্যের কথা, ঠিক না বলেন? মাদারিজুন নবুওয়াতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন, আল্লাহর বেহেশতের প্রতিটি বৃক্ষের প্রতিটি পাতায় আল্লাহর নাম ও রাসূলুল্লাহর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সেজন্য শুধু তাই নয়, আল্লাহ তার রাসূলের জিকিরকে তার জিকিরের মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল নিজে বলেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবে হাদিসটি নকল করেছেন। হাদিসটি কাজী আয়াস কিতাবুশ শিফাতে উল্লেখ করেছেন। হাদিসটি নাসিবুর রিয়াদ কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে ব্যক্তি আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য কেউ যদি আল্লাহর জিকির করে আল্লাহ যত খুশি হন, কেউ যদি আল্লাহর হাবিবের জিকির করে আল্লাহ তাআলা ওই রকম খুশি হন। সহিহ বুখারী প্রথম খণ্ড 60 পৃষ্ঠার হাদিস। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদ নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছেন, আল্লাহ রাসূলের শানে কবিতা পড়তেছেন। আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ, আমার প্রশংসা করছে হাসান, তুমি জিবরিল দিয়ে তাকে সাহায্য করো। চিন্তা করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিক্র, এটা মর্যাদা কি! আল্লাহ কত বুলন্দ করেছেন, তার হাবিবের জিকিরকে কত মহিয়া, কত মহান করেছেন। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ।